নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ অধ্যায়ের কিছু সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। অন্য এক রিটে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শাস্তির বিধান কেন অবৈধ ও বেআইনি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ২০২৪ সালে নভেম্বরে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে ১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ১৯ এপ্রিল ১০ সদস্যের এই কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। ৩১৮ পৃষ্ঠার এই প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায় নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনগুলো। এ অধ্যায়গুলো বাতিল চেয়ে রবিবার আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী। আদালতে তিনি জানান, কমিশনের সুপারিশ বাংলাদেশের ইসলামী মূলনীতি, সংবিধান এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই সংস্কার কমিশন বুঝতে ভুল করেছেন এবং এটা একটা একপেশে হয়ে গেছে, যার প্রেক্ষিতে আমরা মনে করেছি সংবিধানের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যে সকল অনুচ্ছেদ রয়েছে সেই সকল অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং এইগুলাকে কেন বাতিল করা হবে না, এই বিষয়ে চেয়ে আমরা রিট পিটিশন দায়ের করেছি। হাইকোর্টের কাছে সংবিধান বিশেষজ্ঞ, ইসলামী স্কলার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও আবেদন করেন তিনি। পাশাপাশি আমরা ডাইরেকশন চেয়েছি এই নারী সংস্কার কমিশনকে আবার নতুন করে রিফর্মের প্রয়োজন হলে সেখানে ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদেরকে সেখানে ইনক্লুড করতে হবে, যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন বাংলাদেশে তাদেরকে ইনক্লুড করে তাদের রিকমেন্ডেশন নিতে হবে, সুপারিশ নিতে হবে। এদিকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের জেরে শাস্তির বিধান কেন শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই ধরনের ডিসক্রিমিনেটরি একটা সেকশন যেটাকে একটা লিগ্যাল উইপেন হিসেবে ব্যবহার করা হবে, এই সেকশনটা আনকনস্টিটিউশনাল। আমরা আদালতের সামনে সেই বিষয়গুলোকে ডেসক্রাইব করে তুলে ধরেছি। যেহেতু নারীর কোনো আলাদা করে শাস্তির ব্যবস্থা নাই, তাই শুধুমাত্র পুরুষকে শাস্তির বিধান রেখে আইনটি আমরা বাতিল চেয়েছি। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের ২ সচিবকে এই রুলের জবাব দিতে বলেছে আদালত। রুলের বিবাদী হচ্ছে আইন মন্ত্রণালয়ের ২ সচিব। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।